আর এখানকার যারা অধিবাসী এরা অধিকাংশ ছিল আগে ওপার বাংলাভাষী, তাই তো নাকি? ভুল বলি নাই তো? এখানে যারা জন্ম নিয়েছেন নবপ্রজন্ম, তারা তো জানে না তাদের 14 পুরুষ কেন তাদের ভিটে বাড়ি ত্যাগ করে এই দেশে আসতে হয়েছিল, তা ওরা জানে না। বাপ ঠাকুর দাদার কাছে একবার একটু শুনো যে আসতে হয়েছিল কেন। তাই এই স্মৃতিকে ভুলে যেও না কখনো, এইটুকুই আমার কথা। অনেক গল্প আমরা শুনি, আমাদের ও দেশে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, পালতোলা নৌকা ছিল, কুটুম পাখির ডাক ছিল, খেজুর গাছের রসের হাড়ি ছিল, বলে না? সন্ধ্যাবেলায় যাইয়ে কত রস খাইছি। নদীতে মাছ ছিল, জাল ফেললে মাছ উঠত। আজকে আমরা স্বদেশে পরবাসীর মতো, কারণ ভারত যখন ভাগ হয়নি তখন তো আমরা সবাই ভারতবাসী ছিলাম। ভাগ হয়েছে বলেই আসতে হয়েছে, কিন্তু আপনারা চলে এলেও আপনাদের সংস্কৃতি যে আপনারা বলেননি, এই জন্য আমি আর একটা প্রণাম জানালাম। একটা বাঘকে বনের মধ্যে থেকে জোর করে ধরে খাঁচার মধ্যে ভরে রাখা যায়, কিন্তু বাঘের মন থেকে বন সরানো যায় না। এখানে এমন বৃদ্ধ মানুষ আছেন যারা আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকারের গান শুনেছেন। শুনেছেন তো? কারা কারা শুনেছেন হাত তোলেন। বা এমন মানুষও আছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারেরও গান শুনেছেন। আপনারা যে সেটা ভোলেননি, আজকে আমার মতো একজন ক্ষুদ্র কবি অসীম সরকার, সেই কবি গানের পিপাসা আপনাদের মিটাবার মতো ক্ষমতা আমার নাই। তবুও আপনাদের আশীর্বাদে শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে, ভারতের বাইরে কয়েকটা দেশে আপনাদের আশীর্বাদে এই কবি গানের ডালি নিয়ে ঘুরেছি। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবার আলোচনার মধ্যে যাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। আর এখানে এসে আর একটা জিনিস আমি পেলাম, সেটা আমি মনে মনে রেখেছি। এই যে ভ্রাতৃত্বের বন্ধন প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের, সারা বাংলায় এটা শিক্ষা নেওয়া উচিত আজকে এখানে এসে, যেটা আমি দেখলাম। কারণ সবাই সমস্ত রাজনৈতিক দল ভুলে, দলাদলি ভুলে, গলাগলি করে একত্রভাবে আপনারা যে সম্মিলিত অবস্থায় সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই শিক্ষা সারা বাংলা ভরে যেন ছড়িয়ে পড়ে। আমি বলবো, আমি কথা বলবো, আমি বলবো, শুনতে পাবেন আমার ভিডিওতে। আপনারা এইভাবেই থাকবেন, একে অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে থাকবেন। যার যে দল ভালো লাগে সে সেই দল করবেন, কিন্তু নিজেদের মধ্যে যেন মানসিক দূরত্ব সৃষ্টি না হয়। হরি বল, জয় হরি বল। এতে বোঝা যায় এখানকার মানুষ ভীষণ ভালো। ভালো নাই সেই ভালোর পর পাগল বিজয় সরকারের একটা গান আছে, তুমি এমন ভালো নটবর, ভালো নাই সেই ভালোর পর। তাই ভালো নাই এই ভালোর পর। জায়গাটার নাম কি? শক্তিনগর তো নাকি? রানীডাঙ্গা। বাবার বাবা, শক্তিনগর তো শুনে আসলাম। ঠিক আছে, আমার বিপক্ষে নির্মল সরকার, সে সদানন্দ ব্রহ্মচারী হয়ে আমাকে বিচরণ পাগলের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে। আর এই পালার অর্ডার আপনারাই দিয়েছেন, কমিটির সেক্রেটারি গিয়েছিলেন, আরও একজন সদস্য, বয়োবৃদ্ধ মানুষ তারা। আমি তাদের চরণে প্রণাম জানাই। বলল মতুয়া বৈষ্ণব শুনতে চাই। তাহলে আমি আরম্ভ করি। ধরো,
জিম। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। একটু গিলে লাগবে, গিলে, একটু গিলে। হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি। হ্যালো, বন্ধ করবেন না কোনো, হ্যাঁ এরা বন্ধ করবে সুইচ এখান থেকে। হরি বল। হ্যালো, একটু খালি মনিটর আছে। হ্যালো, মনিটরে এটা একটু টোন কমবে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। আউটে শুনতে পাচ্ছেন আপনারা ভালো? ঠিক আছে। ওরে কবে সিধা মোড়া কান্দি, যাব রে ওরে আমার পরাণ। কান্দে
পথ আমার ওরা কান্দি সহজ সহজ সরল মত পথের পরে হরি নামের বসে শোনেন জ্ঞানবান ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি। পাগল বিজয় সরকার লিখেছেন এই গান, এটার অন্তরের গান। দেশ ছেড়ে আসার পরে তিনি কাকিনাড়ার ধারে, কাকিনাড়ার পূর্ব ধারে পাকার শেষ বলে একটা জায়গা আছে, তার পাশেই কেউটিয়া গ্রাম। সেখানে পাগল বিজয়ের বসত ভাগ। পাগল বিজয় সরকারকে স্বয়ং গুরুচাঁদ ঠাকুর একটা কমলা লেবু দিয়েছিলেন। ওই কমলা লেবুটা দিয়ে আশীর্বাদ করে বললেন, বিজয় সারা বিশ্বে হবে তোমার জয় জয়। আমার বাবার কথা একটু বললো, লোকে বলে কোকিলের কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর নাই ধরণী তলে, কোকিল হতেও সুমিষ্ট কণ্ঠস্বর তোমার হবে। আর হবে না সেই মানুষ আর পাবে না। আমি একটা মাস পাগল বিজয় সরকারের সেবা করার সুযোগ পেয়েছিলাম। নিজের জীবনকে ধন্য মনে হয়। এমনও মহামানব কোনদিন একটা সাধুর পোশাক পরলেন না, হাতে একটা ঘড়ি বাঁধলেন না, একটা পকেট ওয়াচ, পকেট ঘড়ি ব্যবহার করতেন, সাধারণভাবে চলে গেলেন। কজন বুঝেছিল আমি জানি না যে পাগল বিজয় সরকার যে শুধু একজন কবি ছিলেন না, উনি মহাসাধক ছিলেন। আজ থেকে ৪৫ বছর আগে সে কথা আমার মনে জাগে। স্মৃতিপটে আজও লেখা রয়। আপনাদের এই মৎস্যন্দপুরেই শ্রদ্ধেয় নকুল মল্লিক মহাশয়, সাহিত্যিক, ঠিক বলছি তো? ৪৫ বছর আগের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ওনার বাড়ির পাশে একটা স্কুল আছে তো, ওই স্কুল মাঠে গান হয়েছিল, পাগল বিজয় সরকার এসেছিলেন। তখন বৃদ্ধ বয়স, বারান্দায় বসে হারমোনিয়াম নিয়ে প্রেম রসে গান গেয়েছিলেন। ওই টাইমে আমি ১ মাস পাগলের সঙ্গে ছিলাম। খুব ভালোবাসতেন নকুল বাবুকে পাগল বিজয় সরকার, খুবই ভালোবাসতেন। আজও মনে পড়ে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আসরে, এই শ্বশুর মশাই দেখি আমার পোষা পাখির গানটা একটু গাও দি, কেমন গাও। আমাকে শ্বশুর মশাই বলতেন, তার কারণ শেষের বিয়ে আমাদের বাড়িতেই করেছিলেন, আমার পিসিমাকে। তার যে উপলব্ধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি মনে করি না যে তিনি যে গান, তিনি যে কবিতা লিখেছেন, পাগল বিজয় সরকার তার চাইতে একটুও কম। আমাদের মধ্যে এসেছিলেন কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। নিজের নাম লিখতে ১ পাতা লাগাতো। আমাকে জড়িয়ে ধরে ছোট দাদু ভাই বলেছিলেন, অসীম রে তুই অনেক বড় হবি,
এই বয়সে তোর লেখনী নাম এবং গুণ সহকারে আশীর্বাদ করি তোরে। সেই সব কবিদের কথা মনে পড়ে। আজ পাগল বিজয় সরকার তিনি এই গানটি লিখেছেন। যতদিন বেঁচে ছিলেন প্রতি বৎসর ওরাকান্দিতে একপালা গান গাইতেন। আর কোথায় গাইতেন? গণেশ পাগল, কেষ্ট খেপা, কদমবাড়ি, সব কবিরা দিতেন। কেউ আলাদা কিছু ভাববেন না। মূলত এই কবি গানের এই সংস্কৃতিটা ওপার বাংলায় কিন্তু নমশূদ্রদের মধ্যেই আর পণ্ড ক্ষত্রিয়দের মধ্যেই বেশি ছিল। দক্ষিণে ওদিকে ওইদিকে জ্যৈষ্ঠ মাসে আম দুধ খাওয়ার গান হতো। কুদির বটতলা ছিল, এখনো গান হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ওখানে গান গাইতে গিয়ে যে কি সম্মান পেয়েছে ওরা যেন। ওই রথে উঠল মৃত্যু, মৃত্যু নিজয় তাহারে দেখেছি একবার, ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে নয় নিজের বাধ্যতা। যেজন পারে তারে ডাকিতে, ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে, জল ঘরে থাকা যুবা রাখিতে। পাগল বিজয় বলে ওরে দিন থাকিতে
চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে, করুণা করবেন আমার স্বয়ং হরি সারাত সার। বাচ্চাটাকে ঠান্ডা রাখুন। কার বাচ্চা? ওখানে কোনো লোকজন নেই নাকি? আমি হাত দিয়ে ইশারা দিচ্ছি, তাও বোধ পান না। এটা কি ব্যাপারে? আমি কয়বার ইশারা দিলাম, সরান। আমি কথা বলতে গেলে আমার বন্দনা নষ্ট হয়ে যাচ্ছে। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আপনাদের এই আসরে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে সভাস্থান আমি করিনি পদার্পণ। এবার যদিও নূতন আসি, পেয়েছি অকৃত্রিম ভালোবাসাবাসী, গুরুজনের স্নেহের বন্ধন। তাই দাঁড়ায় সভা পরে আমি আজি কর জোড়ে পুনঃ পুনঃ প্রণাম আমি করিলাম অর্পণ। এবার যাব ভূমিকাতে, কবিগান গাহিতে বাসনা চিতে। বিপক্ষ কবি এসে হয়ে দণ্ডায়মান, নিজ নাম পরিহরি সদানন্দ নাম ধরি, আমাকে বিচরণ পাগলের ভূমিকা করেছে দান। এই যে কথায় কথায় হয় কবিতা, কবিরাজা বলে কথা, এত সহজ নয়। বাবার টাকা থাকলে পরে অনেক দূর লেখাপড়াতে পড়া শেখাতে পারে, কিন্তু হঠাৎ দাঁড়াইয়ে আসরে ছন্দে ছন্দে থরে থরে কথা বলা, এটা বাগবাণীর অশেষ করুণায়। এই জন্যই চরণ ধরে করিমানা, শান্ত রাখবেন সবাখানা। মন এলোমেলো হলে কিন্তু আর ছন্দ থাকবে না, হয়ে যাবে ছন্দের পতন। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে, জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দ পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। আপনারাও আশীর্বাদ করবেন নরনারী, আমি যেন একটা ছন্দ নিয়ে সারা জীবন চলতে পারি। আমার কোনো প্রকারে যেন না হয় সেই ছন্দের পতন। এবার বিপক্ষের কবির ভূমিকা অনুসারে আমি বিচরণ পাগল হব সভা পরে। তার অগ্রে করজোড়ে বন্দনা করি বিচরণের রাতুল চরণ। কোথায় তুমি পাগল বিচরণ? তুমি প্রেম জগতে করো বিচরণ। গ্রহণ করো আজ এসে তুমি অসীমের হৃদয় আসন। তুমি আমার হৃদে বসে তোমার কথা রসা ভাসে, এই ভক্ত পাশে করো বিশ্লেষণ। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নাম ছেড়ে দিয়া বিচরণ পাগলের ভূমিকা নিয়া সভাতে দাঁড়াইয়া কবিগান করতে আকিঞ্চন। এটা হচ্ছে কাব্যের অভিনয়, যে না পারে সে কবি নয়। তাই সবিনয় করি নিবেদন। সেই অভিনয় করবার তরে আমি দাঁড়ালাম সভা পরে। আসলে তো আমি বিচরণ পাগল নয় রে কখন। সবাই কি বিচরণ পাগল হতে পারে? যে মানুষ ছিল বেদ বিধির উপরে, হ্যাঁ, বিচরণ পাগল ছিল কেমন? একটু না শুনলে বুঝতে পারবেন না আপনারা কয়জন। হরিচাঁদ ঠাকুর যখন দেহ রাখলেন, লীলা সম্বরণ করলেন, তার 1 বৎসর পরে বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বললেন, সব ভক্তবৃন্দ পাগল বেড়ে, গোসাই পাগল সাধু যারা বাবার দরবারে এলেন তারা। বাবা গুরুচাঁদের সিক্ত 2টি নয়নের তারা কেঁদে কেঁদে কয়, তোরা আমার কথা লবি? আমার বাবার তিথিতে ওরা কান্দি বারুনি মিলাবি?
এটা তোদের কাছে আবার দাবি। কারণ একদিন বাবার সঙ্গে আমি পাট নিড়াতে জমির মধ্যে যাই, ভবানী মা খাবার দিতে গিয়েছিল, বাবা হঠাৎ বলে উঠল, গুরু আয় তো আমার ঠাই, ভবানী তুমি আসো, তোরা কথা নিবি, দুইজন আমারে দুই ধারে শুয়ে দাঁড়াবি, একটা অপূর্ব লীলা দেখতে পাবি। গুরুচাঁদ বলছে, বাবাকে স্পর্শ করে দাঁড়ালাম যখন, দেখি হাজার হাজার মতুয়ার দলে জয়ডঙ্কা নিশান তুলে প্রেমানন্দে হরিবল হরিবল বলে ওরা কান্দিতে দিয়েছে দর্শন। তখন আমি আর মা ভবানী বললাম, বাবা এ তুমি কি দেখালে কোন কাহিনী? তখন বাবা বলেছিল, তাই অন্তর দিয়ে দেখ ভেবে, একদিন এই ওরাকান্দি এই বারুনি মেলবে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। সেই বাবা গুরুচাঁদ ঠাকুর সবার কাছে করে নিবেদন, অন্তরে আমার আছে ভাবো বাবার জন্মতিথি আপনারা তো সবাই জানেন, ভক্ত কিংবা ভক্তিমতী, ওটা হচ্ছে মধু কৃষ্ণা ত্রয়োদশী বলে কয়। বলে কথা হবে আগামী মধু কৃষ্ণা ত্রয়োদশীতে বারুনি হবে, সব জায়গায় দেও নিমন্ত্রণ। প্রথম বারুনি হরিচাঁদ ঠাকুর থাকতে কিন্তু বারুনি মেলে নাই, ভাবিয়া না যে হরিচাঁদ ঠাকুর বারুনি মিল হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর বেঁচে থাকাকালীন তোমাদের চণ্ডালত্ব মোচন হয় নাই। হরিচাঁদ জন্ম নিয়েছে চণ্ডালের ঘরে, সেই চণ্ডালত্ব মোচন করে গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র করেছে তোমাদের। বুঝতে পারছেন কি বলছি? গুরুচাঁদের কথা অনুপাতে সায় দিল সবাই একই সাথে। কিন্তু ওরাকান্দি যদি হাজার হাজার মতুয়ারা এসে হরিনামে মাতে, তাহলে তাহলে সেবার ব্যবস্থা হওয়া প্রয়োজন নাকি? কোথায় থাকবে তারা, কোথায় পায়খানা করবে, কোথায় প্রস্রাব করবে, কোথায় সেবা করবে, এর একটা কমিটি হলো গঠন। কিন্তু গুরুচাঁদের ইচ্ছা ছিল বিচরণ আসলে হতো ভালো। গুরুচাঁদের আদেশ বিচরণ সব সময় করিত পালন, সে কথা আমি বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। বিচরণের উপরে গুরুচাঁদ কোন কার্যভার করেছিল অর্পণ। গুরুচাঁদ চিন্তা করে, বিচরণের বাড়ি তো নয় অনেক দূরে, তালতলায়। ওরাকান্দি আর তালতলা গলায় গলায়, বিচরণ পাগল আসে না কিসের দায়? সবাই যখন সমস্ত কর্মের দায়িত্ব ভাগ বাটোয়ারা করে নিল, তখন বিচরণ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে হাজির হলো। যখন প্রণাম দিল বাবা গুরুচাঁদের পায়, গুরুচাঁদ ক্রোধ ভরে ডাক দিয়ে বলে তারে, এই বিচরণ এত দেরি করলি কিসের তরে? তুই তো থাকিস তালতলায়। হ্যাঁ বাবা প্রশ্ন করো কেন? তুমি তো সবই জানো, কি জন্য দেরি হয়েছে তা তুমি জানো না? আমি অত জানার দরকার নাই, আমি তোরে তাড়াতাড়ি চাই। বাবা একটা কাজ দাও। আর কাজ নাই, সবাই কাজ ভাগ করে নিয়ে গেছে। মানে গুরুচাঁদের রাগ করে ওই কথা বলতেছে, কাজ আসলেও ভাগ হয়ে গেছে। বিচরণ ডাক দিয়ে কয় গুরুচাঁদের কাছে, বাবা তুমি বলছো কাজ নাই, আমি নিবেদন করি তোমাকে, যদি কোনো একটা কাজ বাকি থাকে আমাকে দেবা কিনা বলো তাই। গুরুচাঁদ কয় কাজ আর বাকি নাই, বাগযোগ করা হয়ে গেছে। কয় আমিও তো তাই বলি তোমার কাছে, বাকি থাকলে দেবা কিনা তাই বলো। কি বিপদ! গুরুচাঁদ ডেকে রয়, হ্যাঁ তুমি যদি দিতে পারো পরিচয়, কোন কার্যভার কেউ করেনি গ্রহণ, জুলাইতে তোমার মনের ব্যথা, তোমায় আমি দিলাম কথা, তোমার উপরে সেই কার্যভার আমি করিব অর্পণ। তখন বিচরণ পাগল ভেসে দুই চোখের জলে গুরুচাঁদকে ডেকে বলে, বাবা আরেকটু আরেকটু, এই মাইকম্যান ভাই আরেকটু চাই। বিচরণ পাগল ডাক দিয়ে কয়, আচ্ছা বাবা এই হাজার হাজার মতুয়ারা যখন আসবে ওরাকান্দির গায়ে, কয়টা পায়খানা হয়তো তৈরি করা থাকবে, কাঁচা পায়খানা, কিন্তু বেশিরভাগ মানুষ মাঠের মধ্যে প্রস্রাব করবে, মাঠে পায়খানা করবে।
যেগুলো আগে আমাকে অভ্যাস ছিল, মিথ্যে কথাও না, কি ঠিক না নাকি? কয়দিন বাড়ি বাড়ি পায়খানা হয়েছে একটু কও তো দেই। হে বাবা, তুমি কথা লও, আমার কাছে একটু খুলে কও, এই মতুয়া ভক্তদের প্রস্রাব পায়খানা পরিষ্কারের দায়িত্ব কেউ কি করেছে গ্রহণ? গুরুচাঁদ অঙ্গে দিয়েছে শিহরণ, বিচরণ রে হারাই দিলি, হারাই দিলি রে বাবা। না, এই ভার তো কেউ করেনি গ্রহণ। বাবা তবে কথা লও, তাহলে ওই দায়িত্বটা আমার দাও। এর নাম বিচরণ। বারুণীতে যখন হাজার হাজার মানুষ এসেছিল, ভিড়ে যখন চলে গেল বিচরণ, ওই পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে আরম্ভ করল। বুঝেছেন? ঝুড়ির মধ্যে পায়খানা ভরে ফেলে গিয়ে গর্ত করে তার ভিতরে ঝুড়ির ফাঁকা দিয়ে বেয়ে বেয়ে পড়ে, বিচরণ তাই চেটে চেটে খায়। একজন গিয়ে গুরুচন্দ্রে বলে ডাক দিয়ে, তোমার বিচরণ দেখো গু খায়। কই ডাকি আন, কটা বান। বিচরণ রে ডাকে নিয়ে আইছে, গা ভরা বিষ্ঠা দেখা যায়। বিচরণ তুই নাকি গু খাচ্ছিস? কয় বাবা, বাবা তোমার নামটা লিখতে আগে কোন অক্ষর লাগে? গুরু সান কি লাগে নাম লিখতে? কথা কও না কেন? গু লাগে না কি? বিচরণ মনের অনুরাগে ডেকে বলে, বাবা আমার গুরু সাদের নাম লিখতেও তো প্রথম গু লাগে। ওরা দেখে আমি গু খাই, কিন্তু ওরা জানে না আমি গুরু চাঁদের সেই মাধুর্য অমৃত ধারা ছাড়া আর কিছু পান করি নাই। এর নাম বিচরণ পাগল। আমি অতি পারি, তাই আমি একটু অসীম সরকার কবি গান গাইয়ে বেড়াই। কেডারে মানুষ যেন মন্দ না কয়, যার যার মর্যাদা রক্ষা করে দাঁড়ায় থাকবো এই জায়গায়, ঠিক আছে? একটা কথা হবে না, খালি আমার কথা শুনবা। তোমরা হচ্ছে শোনার মানুষ, এইটা যেন থাকে হুঁশ। আর যদি কিছু কারো এক্সট্রা মনের আকিঞ্চন থাকে, কোনো ছোট্ট কাগজে লিখে পিছনে লিখে দেবেন যে এইটুকু একটু গানটা হলে ভালো হতো, এরকম ওই রকম কথা টথা বলবা না। এটাকে বলে দুঃসাহস। প্রথমবারে কিচ্ছু করলাম না, চুপ করে থাকেন সবে। তথাপিও কবি গান গাইতে হবে, যে কারণে বিচরণ পাগলের শ্রীপাদ পদ্ম আদে করেছি বন্দন, তার উপরে ভার দিয়া আমি তার ভূমিকা নিয়ে এইবার হরি কথা করব আলাপন। প্রথম প্রশ্ন করেছে গান, এসেছিল রাম ভগবান, আদর্শ গার্হস্থ ধর্ম দেখাইছে রাম ব্রহ্ম সনাতন। কৃষ্ণচন্দ্র যখন এলো বৃন্দাবনে প্রেম লীলা করেছিল, আবার যুদ্ধ বিগ্রহ করেছিল কৃষ্ণ নারায়ণ। সেই কৃষ্ণ গৌর হলো, ত্যাগের ধর্ম শিখিয়ে গেল। তাহলে জগতের জীবের যা যা প্রয়োজন ছিল সময় অনুযায়ী সবই তো তারা করেছে অর্পণ। এলো কত অবতার, বাজাইল নবতার, আমি বাকি কবতার। কিন্তু হরিচাঁদ যে অবতীর্ণ হইল এ বিশ্বভুবন, নূতন কিবা হরি দিল আমার কাছে খুলে বলো, এইটা আমার জানতে আকিঞ্চন। তাই তো নাকি? ঠিক আছে তো? একটা প্রশ্নের জবাব বাকি থাকলে উঠে তখন দাঁড়ায় কবেন, সরকার মশাই এইটার জবাব তো পালাম না সবাই, আমি খুশি হব, বুঝবো যে একটা পারফেক্ট শ্রোতা। এইবার শোনো, ধর্মের নূতন কিছু করা যায় না দান। ধর্ম সংস্থাপন করতে আসেন স্বয়ং ভগবান। আমাদের ধর্মের মূল নাম কি ছিল? সনাতন। পরে নাম কি হলো? হিন্দু। কেন হলো আপনারাও জানেন তা বিন্দু বিন্দু। সেই ইতিহাস আপনারা অনেক আগেই করেছেন অধ্যয়ন। তাহলে মূল ধর্ম আমাদের সনাতন। এই সনাতন ধর্মের ভিতরে ধীরে ধীরে কিছু আবর্জনা জড়াইয়ে পড়ে। বিশেষ করে এক শ্রেণীর মানুষের
দ্বারায় সনাতন সাহিত্যের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে কিছু অপসাহিত্য প্রবেশ করায়, যেটা বৈদিক যুগে ছিল না রে ভাই। পরবর্তীতে আমরা সেইটা পাই। কেমন? 4টে বর্ণ আগেও ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আগেও ছিল, বৈদিক যুগে ছিল, কিন্তু ওইভাবে ছিল না যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলি পৈতে গলায় দিলি সে ব্রাহ্মণ না। কি লেখা আছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্যতে বেদ ও পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। বোঝা গেল? কি লেখা আছে? চাতুর্বর্ণময়া সিষ্টম গুণকর্ম বিভাগ। তাহলে জন্মে ন জায়তে শূদ্র, আমি দাঁড়িয়ে বলি সভায় অত্র, জন্ম মাত্র সবাই শূদ্র হয়েই জন্মায়। শূদ্র মানে কোনো জাত নয়, বর্ণ নয়, ওটা অজ্ঞান নয়। আমার কাছে বলুন দেখি, ছোট্ট শিশুর জ্ঞানের কলি ফোটে নাকি? অজ্ঞানতাকে বুঝায় শূদ্র শব্দের দ্বারায়। আপনারা কথা লবেন, সুবল চন্দ্রের অভিধানটা পড়িয়ে দেখবেন। তাহলে এই অজ্ঞান, তাহলে আমাদের বেড়ে কি লিখেছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্যতে। দশবিধ সংস্কারের দ্বারায় মানুষ দ্বিজন্ম পায়। শ্রদ্ধেয় ডাক্তারবাবু স্বপন মণ্ডল বসে আছেন এই জায়গায়, অর্থোপেডিক ডাক্তার, চারিদিকে ডাক্তার, আপনাদের এই গ্রামেই বাস তার, ঠিক নাকি? ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। তা ওনার জানি না ওনারা কয় ভাই, কয় বোন, আর কয়জনই বা ওনার মতো মন, আর কয়জনই বা ওইরকম ডাক্তার হয়েছে সিজন। আমরা 4 ভাই। আমি অসীম সরকার কবি গান গাই, আমি কবি। আমার ছেলেরা যদি সেই কবি গান না গায় তাহলে ওদের বায়না নিয়ে টাকা দেবেন নাকি নাকি কোনো জায়গায়? আসো অসীম সরকারের ছেলে, চলিয়ে আসো আমাদের কাছে, টাকা নিয়ে যাও। যদি কেউ হয় লয়ার, দাঁড়িয়ে বলি সবার ধার, ওকলাতি পাশ করতে তার হয়, কিন্তু তার ছেলে যদি ওকলাতি পাশ না করে সে যাইয়ে এজলাসে দাঁড়াতে পারে। এই কথাটাই লেখা আছে ভগবানের বাণীর ভিতরে। চাতুর্বর্ণময়া সিষ্টম গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুযায়ী 4টি বর্ণ নির্ণয় করা হয়। এই কথাই লেখা আছে বেদের মধ্যে, পাওয়া গেছে। দশবিধ সংস্কারে দ্বিজন্ম হয়, দ্বিজ। একটা মানুষ যদি কোনোদিন লেখাপড়া না শেখে, বসে শোনেন জ্ঞানী লোকে, তার সামনে যদি একখানা পুস্তক ধরা যায়, আমার কাছে বলুন দেখি, পুস্তক দেখে সে বুঝবেটা কি? তার মধ্যে কি লেখা রয় বুঝবে? সে কবে তেলা পোকা পায়ের তলায় কালি মাখাই আটিয়ে গেছে রে মশাই, কবে না? তাহলে লেখাপড়া শেখাটা একটা সংস্কার। বুঝতে পারছেন কি বলছি? আর কি? বেদ ও পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে সাধনার দ্বারায় জেনেছেন তিনি ব্রাহ্মণ পদবাচ্য হয়েছেন। তাতে তার গলায় সুতো থাকুক আর না থাকুক, গলায় সুতোটা তো উপরের একটা চিহ্ন, কিন্তু তার মধ্যেও কিন্তু তত্ত্ব আছে। কি আছে? ওর মধ্যে 9টা গুণ, ভালো করে তাই শুনুন। এই নবগুণের পৈতা কেন ব্রাহ্মণের গলায়? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজ। এই 9টা গুণের অধিকারী যদি কেহ হয়, সে যদিও হয় মুচির ছেলে, দাঁড়াইয়া বলি সভাতলে ব্রাহ্মণ বলে আমি প্রণাম করি তার ভাই। সেই জিনিস কি এখন আছে? কথা কইও কি? কায়দা আছে। লোকনাথ বাবা যিনি সারা পৃথিবী ভ্রমণে গেলেন, তিনি ভ্রমণ করে এলেন কোথায়? ঢাকায় বারুদিতার আশ্রম ছিল। ভক্তরা গিয়ে বাবাকে বলে, ডাক দিয়ে, বাবা একটা কথা শুনতে বাসনা হইল। কি? বাবা তুমি তো সারা পৃথিবী ঘুরে এলে, একটু বুঝাবে বলে, তোমার চোখে কয়জন পড়েছিল ব্রাহ্মণ?
লোকনাথ বাবা বলে তাই হাজার হাজার পৈতাধারী দেখতে পাই, কিন্তু ব্রাহ্মণ দেখেছি মাত্র 3 জন। কে কে? দেখেন কি কায়দা। বলছে বামা খেপা আর ত্রৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে আর একজন ব্রাহ্মণ পেয়েছিলাম। কেমন ঠেকতেছে? এক মেয়ারে ব্রাহ্মণ কইছে। হ্যাঁ তাই তো হবে। ব্রহ্ম শক্তির অধিকারী হইবে যে জন, যেখানে সে করুক না কেন জন্মগ্রহণ, সেই হবে ব্রাহ্মণ। এইটাই হচ্ছে সনাতন। এই জন্য তারক গোসাই কলম ধরে লিখলেন হরি লীলামৃতের ভিতরে, হরিচন্দ এলেন কিসের তরে? একটু ভালো করে করবেন অধ্যয়ন। কি? মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। ওরাখান দিয়ে আগে ব্রাহ্মণ দিয়ে পূজা হতো, কথা নয় অসঙ্গত। ঠাকুর মশাইরা যেত আর নিজেরা পাক করিয়ে খেত। একদিন ডেকে বলে তাই তাহলে আমাদের ওই পাক করার মালপত্র চাই। হরিচাঁদ কয় ঠিক আছে দেখাই। বুঝেছেন কি কইছি? কয় শোনো, সব কিছু দেশে আগুন দেয় নাই। কয় আগুন কোথায়? কয় ব্রাহ্মণদের মুখে তো আগুন জ্বলে, তাই তো সবাই কয়। কথা লয় লও ঠাকুর মশাই তুমি একটু আগুন জ্বালাই খাও। কয় না 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 এখন আর জ্বলে না, শীতের অভিশাপ আছে। মায়েরই শীতে অভিশাপ গেছে, রামায়ণে লেখা আছে। কারণ দশরথের মরার পরে সীতা বালির পিণ্ড দিয়েছিল সোনের নারী নরে। সেই পিণ্ড যখন অস্বীকার করা হয়, সীতা বলেছিল তাই আমি কয়েকজনকে সাক্ষী মানতে চাই। তার মধ্যে একজন ছিল ব্রাহ্মণ, একটা ছিল তুলসী ঘাস, আর একটা ছিল অক্ষয় বট, আর একটা ছিল ফল্গু নদী। তুলসীও মিথ্যে কথা কইছে। সীতা কয় কলিকালে তোরে দেখলি যেন কুকুরে পেশাব করে। এই জন্যই দেখবেন কুকুরের পেশাব আসবে না মোটে। তুলসী গাছের দাঁত দিয়ে যাওয়ার সময় একটা উঁচু করে চন্নত করে মারে দিয়ে চলে যাবে। মারবেই মারবে, সীতার অভিশাপ মাইরে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি ভাই। ফল্গু নদীকে অভিশাপ দেয়, এই বসিয়া তোর কিনারায় বালির পিণ্ড করেছিলাম আমার পান, তুই তা বললি না যখন অভিশাপ করি তবে তোর বক্ষ শুকিয়ে যাবে, না খুঁড়লে জল পাবে না কোনো জন। এখনো গিয়ে দেখেন ফল্গু নদী শুকনো, খুঁড়বেন জল বেরোবে। কি খুলে বলি সভাতট, সত্য প্রকাশ করেছিল অক্ষয় বট। ওই বটের তলায় বসে বনের হরিষে পিণ্ডদান করেছিল স্বয়ং জানকী। তাই জানকী বলেছিল তবে অক্ষয় বটরে তোর অক্ষয়ত্ব পূর্ণ রবে, তোর একখানা ডাল যদি কেউ করিয়া কর্তন, 1000 বছরও রাখে ঘরে, রস থাকবে সেই ডালের ভিতরে, ডাল কাটলে পরে কাঁচা গাছের মতো সবাই করবে দর্শন। যান নিয়ে আসেন দেখেন। ব্রাহ্মণও যখন মিথ্যে কথা কয়, সীতা তখন অভিশাপ দিয়েছিল তাই কলিযুগে যেন তোর ব্রহ্ম শক্তি ক্ষয় হয়ে যায়। এই জন্য ঠাকুর বড়াই কয় এখন আর হয় না, আগে অত। বুঝেছেন? হরি ঠাকুর ডেকে বলে তা যদি না জ্বলে তাই তোমার মতো বাউন দিয়ে আমার নাই প্রয়োজন, যাও বিদায় নাও। বুঝেছেন ব্যাপারটা কি? তাহলে এই যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব, সেই মাহাত্ম্য মানুষের মধ্যে করাতে জাগরণ, শ্রীহরি এবার এসেছিল আমি বলি সমাতল, আর একেবারে সমস্ত সাধনার সূক্ষ্ম তত্ত্ব এবার করিলেন বর্ণন।
মানুষ সংসারে থাকতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, যা হোক না কেন, যদি হরিচন্দ্রের এই কথা কয়টা পালন করে কেউ চলতে পারে, সে সিদ্ধ মহাপুরুষ হবে, বাক্য সিদ্ধ হবে। সেই কয়টা কথা মাত্র। এইটা হচ্ছে সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্ব। একটু শুনে জানা শোনে, কিছু লাগবে না। কোনোদিন কোনো মালা নেওয়া লাগবে না, টাই বাঁধিয়ে চলবেন, গেরুয়া পরা লাগবে না, জটা রাখা লাগবে না, ফোঁটা নেওয়া লাগবে না, কিচ্ছু না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। পারবা? বাপ বঙ্গীতি জগৎ ভরিয়ে গেছে, সাজিয়ে গুজিয়ে ওরে নাচা নাচে। এমন গোসাইও আছে, দেখা গেছে দীক্ষার গোসাই তার শিষ্যের বৌরি নিয়ে পলাই চলে গেছে। মিথ্যা কথা কইছি নাকি? কি যাই নাই? তোমরাও জানো নাকি? আবার হারে আমার কপাল, আমি তো ভাবছিলাম এরা জানে না। দফা সারছে। তারও অনেক শিষ্য আছে আমার, মারাত্মক ব্যাপার। ওরে বাবা রে বাবা, হরি বল, জয় বাবা গুরু চার। বসে শোনেন নারী নারে, এমন গোসাই আছে নিজের বউকে ছেড়ে, দেখবেন শাখা সিন্দুর ভাঙিয়ে ওই বিধবা সাজাইয়া আরো 3-4 নিয়ে ঘুরে। আছে না? কথা কও না কেন? হ্যাঁ, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। আমার নাই ফাজিল কথা ভালো লাগে না, আমি ওই রকম মানুষ না। না তা এখন যদি দাঁড়ায় 2-1 হাসির কথা না বলি, যারা আছে কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে বাড়ি রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকোয়ে গেল, এখন আর নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। কি দেব? 2-1 খান দেব নাকি? দেব? ওরে বাবা রে বাবা, গরজ কত রে। ও কোনটা কইছে? চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা দেওয়া হবে। আসল তত্ত্ব কথা আগে করি বিশ্লেষণ। তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। নারী নিয়ে ব্রহ্মচারী সহজ কথা নয়। শুধু সৃষ্টির তরে সন্তান জন্ম নিতে পারে, এতদ ভিন্ন পিতৃধন রক্ষার কৌশল একমাত্র যে ধরার কৌশল জানে সে শিখাতে পারে। এই জন্য বলছি, অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। তাই মতুয়ার বাজারে যে গুরু আছে হাজারে হাজারে, গুরু কিন্তু বলে না কোনো জন, বলে ধরা। তুই কার ধরা? আমি কীর্তিবাস গোসাই ধরা। গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরু সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অধ্যকার কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণী স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে, শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলে দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় 2 দলে। কথা নূতন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে
আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, দাঁড়াইয়ে সভা পাশ। আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজই করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি পাগল বিচরণ, তিনি তানার সিপাত মধ্যে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধেই জোনায় এক এক করে করি উত্থাপন। আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ওই নাম করি সর্বক্ষণ। যেখানে কৃষ্ণ নাম হয় অথবা নামযজ্ঞ হয় আমি সেখানে দেই দর্শন। সেখানে যখন যাই তখন ওই নাম শ্রবণ করতে পাই, আর নিজেও কিছু নাম গাই, আর ওখান থেকে প্রসাদ করিনু ভক্ষণ। দাঁড়িয়ে বলি সভা তটে এমনি ভাবে আমার জীবন কাটে, এই কৃষ্ণ নামে ভাসিয়ে দিয়েছি মানব জীবন। তাহলে এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, আমার জানবার কিছু বাসনা হয়। এইবার কাজ কাছে গেলে পরেই এই কথা জানতে পাওয়া যেতে পারে সেই মানুষ আছে বা কোনজন। একজন কয়েকজন ডাক দিয়ে বলে তাই এই মানুষ একজনই পায়। বিচরণ পাগল নামে যার পরিচয়, অন্তর দিয়ে দেখলাম ভেবে তুমি তার কাছে যাবে, তোমার সমস্ত প্রশ্নের জবাব পাবে, আনন্দে ভরে যাবে তোমার মন। তাই বিচরণ পাগলের কাছে এসেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। তাই ভক্তি ভরে প্রণাম করছি ওই বিচরণ পাগলের পায়। গোসাই যদি আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, তুমি ক্ষমা করে জায়গা দিও তোমার রাঙা পায়। কারণ আমি করি বর্ণনা বিচরণ পাগলের সঙ্গে আলোচনা। এই আলোচনা তো সহজ মানুষের সঙ্গে নয়, কারণ যাকে পাগল বিচরণ কয়। কারণ কথা বলতে গেলে দাঁড়িয়ে বলি সভা তলে কোন কথায় কোন ভুল হয়ে যাবে, তারপরে দাঁত ভাঙা চট দিয়ে ফেলে দেবে। কি সত্যি না? পাগল মানুষ আজ কিছুটা মশাই। এই জন্যে যার সঙ্গে আলোচনা হয় দেই তার পরিচয়। এই জন্যে বারে বারে প্রণাম জানাই পাগলের রাঙা পায়। পাগল ক্ষমা করিয়া সব ঠিক করে দিও ধর্মরাজ সভায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। কি দেখুন, রামচন্দ্র যখন এসেছিল আদর্শ গার্হস্থ ধর্ম শিখালো, কিন্তু কোনো কিছু দিতে তিনি বাকি রাখে নাই। তারপরে রামচন্দ্র যাওয়ার পরে খুলে বলি সভাধারে কৃষ্ণচন্দ্র এলো এই সরাসরে, কভু মিথ্যা নয়। তিনি কিন্তু ব্রজপুরে নিষ্কামের খেলা শেখায়। এইবার সেই রূপ ত্যাগ করিয়ে বসে শুনুন নারী নরে গৌর হরি হয়ে এলো ধরা ধামে, মিথ্যা কথা নয়। তারপরে কি শিখায়? ত্যাগের ধর্ম শিখায়। সে হি জ্ঞানম্ভাসাজ জ্ঞানদানাং বিশিষ্যতে ধ্যানাস্তাগচ্ছাগচ্ছান্তিরন্তরাম, অর্থাৎ ত্যাগেই একমাত্র পরম শান্তি পাওয়া যায়। এই গৌর হরি বাণী দেয়। তাহলে রামচন্দ্র যখন এসেছিল যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গেল। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। তারপরে গৌর হরি এলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। দাড়ি বলিয়ে সবার ঠাই এইবার এলো হরি ক্ষীরোৎসাই। তাহলে এইবার হরিচাঁদ ঠাকুর যখন এলো, পাগল আমার কাছে একটু খুলে বলো জগতে নতুন কিছু দিল, সেই নতুন কি দিল এইটা আমার জানবার বিষয়। পাগল এইটা দয়া করে বোঝাই দাও আমায়। কারণ ধরেন রামচন্দ্র যখন এসেছিল একেবারে খেসারির ডাল দিয়ে গেল, তারপরে কৃষ্ণচন্দ্র এলো আবার সেই খেসারির ডাল, তারপরে গৌর হরি এলো, তারপরে আবার খেসারির ডাল, তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, তারপরে যদি আবার খেসারির ডাল দেয়, এটা বেকায়দা ব্যাপার না? ডাল খাতি খাতি তারপরে বেকায়দা হয়ে যায়। কারণ ওই যে আগে যে বেহারা ছিল, যখন পথ দিয়ে যাচ্ছিল
তখন বান্দা খাসি ছিল, খাসি বান্দা লয়। তা কয় বেহারা কয় আমার বমি আসতেছে। কয় "এই, তোর বমি আসে কেন?" কয় খাসি বান্দা রয়েছে। কয় "এই, খাসি বান্দা রয়েছে রাস্তায়, তা তোর বমি আসে কেন?" কয় আমি তো বেহারা মানুষ, ওই পালকি বই, আগের কালে বিয়ে তো, তা ওই যে বিয়েতে যাই খাসির মাংস দেয়, এই জন্য খাসি খাতি খাতি এমন অবস্থা হয়েছে, মানে ওই রাস্তার বান্দা খাসি দেখলেও ভাবি ওই দিয়ে খাতি হয় নাকি, এই দলে বমি আসতেছে। একভাবে যদি খেসারির ডাল হয় তো বমি বমি বাবা আসে না বাবা, কি কও? তাহলে রামচন্দ্র যখন এসেছিল তখন খেসারির ডাল দিল, কৃষ্ণ যখন এলো আমি বলি সব ভাত হলো, ছোলার ডাল, তারপর নাবড়া, কত কিছু দেয়। গৌর হরি যখন এলো তারপরে আবার চাটনির ব্যবস্থা করে দিল, তার মধ্যে কিশমিশি আছে, কাজু বাদাম আছে, চিনি আছে, তেজপাতা আছে, আবার একটু শুকনো লঙ্কাও দেয়। কি এক চাটাই দিয়ে চলিয়ে যায়, সত্যি না? তাহলে এই যে অবতারগণ যারা অবতরণ করবে তারা, তাহলে নিশ্চয়ই এই জগতের প্রয়োজন হয়। খালি খালি তো মাঠের উঠি বলবেন আমি ভগবান, প্রয়োজন নাই, আসবে কেন? তাহলে রামচন্দ্রর দরকার হয়েছিল, রামচন্দ্র এসেছিল। কৃষ্ণচন্দ্রের পরবর্তীতে যখন প্রয়োজন হয় তারপর কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়, তারপরে আবার গৌর হরির যখন প্রয়োজন হয় গৌর হরিও নতুন কিছু এলো ধরায়, তারপরে এইবার হরি ক্ষীরোদ সাই এলো, নিশ্চয়ই নতুন কিছু দেবে, সত্যি না বাবা? তাহলে হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল আমার কাছে খুলে বলো, আর তানার আশারে বা প্রয়োজন কি রয়? পাগল তুমি আমার কথা নেবে, দয়া করে বুঝাইয়ে দেবে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পাই, একটু দয়া করে বুঝাই দাও আমায়। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনায় সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন, কারণ আমি তো কৃষ্ণ ভক্ত, আমি শুধু কৃষ্ণর বাজারে যাই না। যদি ভাবেন যে যেখানে নামযজ্ঞ হয় খালি সেই জায়গায় ঠেলিয়ে ওঠো, তা নয়। যেখানে মটুয়ার দলবল নিয়া আমি যাই সভায় কহিয়া, তারা মাথাম দেয়, তারপরে হরিবাসরে কত ভাবের কথা কয়, তাই না? এই জন্যে কোথায় কি হয় আমার একটু জানার প্রয়োজন, এই জন্য হরিবার বাসরেও দেই দর্শন। এইবার হরিবাসরে যখন আসি বলি আপনাদের পাশাপাশি যেখানে মহোৎসব হয় সেখানে কি কয়, আমি তো আশ্চর্যের বিষয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাহলে এই কথা কয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। আমি একটু কাজ হয়ে গেছে আমার, কারণ হরিচাঁদ ঠাকুরের পুত্র আমি টানি সেই সূত্র, গুরুচাঁদ ঠাকুর তার পুত্র হয়, তাই তো? তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয় তার পুত্র কি হয়? হরিচাঁদ ঠাকুরকে বাবা বলিয়ে প্রণাম দিলেন, ভাই জয় বাবা হরিচাঁদ, তাই তো বাবা? এইবার গুরুচাঁদ ঠাকুরও পাশে আছে, এইবার গুরুচাঁদ ঠাকুরকে বাবা বললেন, তাহলে অবস্থা কেমন হয়? তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো, তিনি ভগবান, মিথ্যা কথা নয়। ভক্তি ভরে প্রণাম দিলেন বাবা হরিচাঁদের পায়। তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, গুরুচাঁদ ঠাকুর তার পুত্র কি হয় সম্পর্কে তুমি কও, কি হয়? দাদা হয় না? তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো, তার পুত্র দাদা বলা ভালো, কিন্তু তা কয় না, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ কয়। তাই দুই বাপ বেটা একসঙ্গে কি করে বাবা হয়? কারণ রামচন্দ্র যখন এসেছিল তার কথা বলা ভালো, তার দুটি পুত্র ছিল, লবকুশ নামে যাদের পরিচয় আমি করি সবাই বর্ণনা, তাদের কেউ বাবা বলে না। আবার কৃষ্ণচন্দ্রের পুত্র ছিল, তারে কেউ বাবা বলে না। তাহলে হরিচাঁদ ঠাকুরের পুত্রকে কেন বাবা বলা হয়? গুরুচাঁদ ঠাকুরের মধ্যে এমন কোন গুণ ছিল, এমন কি ছিল, সেই গুণে গুণান্বিত হয়ে গুরুচাঁদ ঠাকুরেও বাবা কয়। এই বাবা তত্ত্ব বুঝাইয়ে দাও আমায়। তাহলে আগে কি প্রশ্ন করেছি যে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল, হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা, দুইজনে পিতা পুত্র কি করে বাবা হয়? পরিষ্কার কথা কি? যাক, আর একটা প্রশ্ন করে যাই কি, ধরেন নিবারণ মণ্ডলের একটা ছেলে হইল, নিবারণ মণ্ডল,
বাবার মতো হয় নাই, আবার মায়ের মতো হয় নাই, তার নিজের একটা ভাব নিয়ে হয়েছে, স্বকীয় ভাব, স্বতন্ত্র। মানে এমন হয় না, কয় এই দেখছিস বাবা মা জম্বের কালো, কি ছেলেটা হয়েছে আর পরিষ্কার চকচকে দলা, কেউর মতো হয় নাই, ওর নিজের মতো হয়েছে। আবার দেখা যাচ্ছে বাবা মা একেবারে মূল্যর মতো সাদা, আর ছেলেটা হয়েছে আর কড়ার কালির মতো, পাশার মতো, মানে কার মতো নয় নাই, মনে হচ্ছে কারো বাড়ির তাবলাত করে নিয়ে আইছে। এই না? তা এ হচ্ছে স্বকীয় ভাব, নিজস্ব ভাব, একে বলে উদ্ভূত। বাবার মতো হয় নাই, মায়ের মতো হয় নাই, নিজের মতো হইছে। বাবার চুল সোজা, ছেলের চুল কোকড়া কোকড়া, বাবার চোখ বড় বড়, ছেলের চোখ একবারে কোতরা কোতরা, মানে নিজের মতো হইছে, এরে কয় উদ্ভূত। আর একটা আছে আরোপিত, মানে কি কয়, এই দেখ নিমাই বিশ্বাসের একটা ছেলে হইছে আর বাবার মতো হইছে সব কিছু। বাবার মতো চুল, বাবার মতো আঙুল, বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো দাঁত, বাবার মতো হাত, সব কিছু বাবার মতো হইছে। দেখছিস, এর নিচে আর নামলাম না। ওরে কপাল রে, ভাবতেছি ওর পরে কারারটা কি কয়। তাহলে কি সব কিছু বাবার মতো হইছে, বাবার সব কিছু পাইছে। মানে দুইজন যদি বড় হয়, ওই ছেলেটা একসাথে আটে যাবে, কেউ সিনারে কায়দা নেই, মানে দুইজন এক, এরে কয় আরোপিত। তাহলে এই যে মতুয়া মতবাদ, এটা কি উদ্ভূত না আরোপিত? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তবে পাগল তোমার চরণ ধরে করে দেই মানা, আমার প্রশ্নের জবাব দিতে এসে তুমি যেন শরীর খাটাইয়ে জবাব দিয়ে না, যুক্তি দিয়ে জবাব দিয়ে না। কেমন? দুটো 11 বছরের ছেলে, ইসড়ে পাকা, মারাত্মক ফাজিল, 11 বছর বয়স। তা আপনি ধরেন ওর বাপ বয়সী, আপনার সামনে বিড়ি টানতেছে, আপনি বললেন যে এই, আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস। ও কবে, আমি আমার বাবারে তাই মানি না, আর উনি বাপ বয়সী। সত্যি না? তাই ইসড়ে পাকা। তা ওরা দুইজন বলছে, শোন ভাই চল আমরা নদীর কূলে স্নান করতে যাই। নদীর তীরে যখন গেছে, ছোট্ট ছোট্ট দুইখানা গামছা পরিয়ে গেছে। একজন বলছে, ভাই আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। খেলি। এখন ওই যেটা মারাত্মক ফাজিল, ও বলছে, এই কি তুই 2 অক্ষরে নেপাল লিখতে পারিস? দেখ 2 অক্ষরে নেপাল লেখা যায় নাকি? নেপাল লিখতে 3 অক্ষর লাগে, 9 কারে নে, পয়াকারে পা, আর ল নেপাল। তো 2 অক্ষরে হয় নাকি? কয় ওই খাটালি করে হয়। কেমন? বালিতে প্রস্রাব করে একটু মাখো মাখো হয়েছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা রাখছে, তারপর একটা ল লিখছে। কয় তো নেল হয়ে গেল, তো নেপাল কোথায়? কয় এখনো কাটাই নাই। দেখ আজ 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওইখানে ঢুকিয়ে দিয়েছে পা, নেপাল। বলে ওরি আমার কপাল, শরীর খাটাইয়ে নেপাল। এই শরীর খাটাইয়ে নেপাল হলেই তো আমি কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি পারিস? কয় তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাতে পারি। পারিস? এই যে লাইনে আইছে। কয় কেমন? ও তো আলগা গায়ে ছিল, জামাটা বা নাই, ও তো প্রস্রাব করে লিখিছে, ও থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। বলে ও তো রয়াকারে রা, তোর হারাধন কই? কই এখনো খাটাই নেই। দেখ এই যে হা, এই যে বুকের রা, হা রা, আস্তে গামছা খুলে দিয়ে দিয়েছে, হারাধন হয়ে গেছে। হা রা শেষিক ভাগ। যাক, তবে আরে বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন।
ভালোবাসায় একবারই হয় জীবনে হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে মনের মানুষ মেলে যদি মনের মানুষ মেলে যদি মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে মিলন হলে হৃদয় ফুলে ভালো মন্দের দ্বন্দ্ব জয় ফুলে দুটি জীবন সুখে চলে ছাই দিয়ে তুলে ও সাদিয়ে কুলে মিলন হলে হৃদয় ও ফুলে ভালো মন্দের দ্বন্দ্ব জয় ভুলে দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে তুলে ও সাদিয়ে কুলে ধর প্রেমের দোলাই দুলে মধুর প্রেমের দোলায় দোলে মধুর প্রেমের দোলাই দুলে থাকে জীবন মরণে ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে ভালো লাগা ক্ষণিকের তরে ভালোবাসা হয় যে অন্তরে ভুলিতে পারি না কেউ তা জীবন ভরে ও জীবন ভরে তারা জন্ম আর জন্মান্তরে জন্ম আর জন্মান্তরে আর জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে প্রাণ বধু আর প্রেমের মাধুরী অশিবের মন করেছে চুরি ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি প্রাণ বধু আর প্রেমের মাধুরী অসীমের মন করেছে চুরি ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি কেঁদে যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায় বিপক্ষেতে বিচরণ পাগল প্রণাম জানাই পায় যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন আপনারা বসে বসে শুনলেন গালিগণ রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পাই কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই এবারে হলো হরিচাঁদ ঠাকুর মিথ্যা কথা নয় জগতে নূতন কি বটে দিয়ে যায় নূতন কি দিল তোমার কাছে জানিবার চাই ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই হরিচাঁদ ঠাকুর বাবা হয় গুরুচাঁদ ঠাকুর বাবা হয় দুই বেটা একসঙ্গে বাবা হয়ে যায় ওই বেটা একসঙ্গে কি করে বাবা হলো বাবা তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুনে যান মতুয়া মতবাদ উদ্ভূত হয় না আরোপিত হয় তাই আমার জানতে অভিপ্রায় সবাই সে এক এক করে আলোচনা করে
নিষ্প্রয়োজন। আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুজরাতি কান্দারি হয়ে বসে করুণাই, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুকরা তোমার উঠুক তোমার ধরো গাড়ি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পাড়ি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করো তোমার মন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, মন মনে করে যাই সবার চরণ ধুলি দেবে নামাসে। এদিকে আমার মাতৃজাতি গ্রহণ করে যায় সরম প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে মদন ভরে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি হরি বল, বল, হরি বল। হরি বল, হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। আপনারা একটু এগিয়ে গিয়ে ভালোভাবে বসেন, কেমন ফাঁকা ফাঁকা। ছবিটা তুলেছি।
হরি বল, হরি বল। ঠিক আছে, জয় হরি বল, গৌর হরি বল। এই আলোটা চোখে পড়ছে, পুরো এই আলোটা, এই আলোটা চোখে পড়ছে, আমার অসুবিধে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না এই আলোটা। ওটা একটু ওইদিকে ঘুরিয়ে দিন, এই পাশে আলোটা। তো ওই জায়গার থেকে ঘুরাতে হবে না, কাজ হচ্ছে না, দেখি একটু ওই দিক ঘুরাও। দাঁড়াও, বেশি ঘুরুক, আমার আমার চোখে না দেখলে আমি গান গাইব কি করে? হ্যাঁ, আমার অন্ধকার হওয়া ভালো, আমার চোখ যদি নষ্ট হয় তা কি করব? মূলত ওই আলো দিয়ে তো আমাকে দেখানো এটা ঠিক না, না এখানে রড লাইট দেওয়া উচিত ছিল, ওখানে এখানে এখানে সাদা বাল্ব দেওয়া উচিত ছিল। সার্চ লাইটের সামনে এইভাবে দাঁড়িয়ে গান গাওয়া যায়? যেটুক দেখছেন ঠিক আছে তো? আরে বাবা, অনেকেই তো দেখছেন, প্রত্যেক দিন দেখেন, আমি একটু আপনাকে দেখি। যাদের চোখে পড়তেছে তারা ঠিক পাচ্ছে, ওই দিক তাকাও একটু। যে লাইটম্যান ওরে যে ওই জায়গায় দাঁড়াতে কাও, কতক্ষণ তাকাতে পারে তাহলে ঠিক পাবানি। নিজে দাঁড়ায় দেখতে হয় যে এই লোকটা দাঁড়ায় গান গাতে পারবে কিনা। এই জন্য কেউরে ব্যথা দেওয়ার আগে ভাবতে হয় যে ওই ব্যথাটা যদি আমার বুকে লাগে তাহলে আমি সহ্য করতে পারবো কিনা। এই বোধটা হচ্ছে ধর্মীয় আসল বোধ। হরিবল, জয় হরিবল, গৌর হরিবল। হ্যালো হ্যালো হ্যালো, বক্স আর একটু বাড়বে। হ্যালো, হ্যাঁ মনিটর একটু লাগবে। হ্যালো হ্যালো, ঠিক আছে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই আয়োজক মণ্ডলী যারা রয়েছেন, আজকে ফাঁকা জায়গাটাকে যারা ভক্ত বৃন্দাবন করে তুলেছেন, তাদের প্রচেষ্টার ফলে সেই কমিটির, এখানে কোনো নাম লেখা নেই যদিও, যারা এই কমিটির মধ্যে রয়েছেন গ্রামবাসী সহ, যাদের অর্থানুকূল্যে, যাদের আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি তাদের প্রত্যেককে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি বুঝতে পারলাম এর মধ্যে মায়েদের একটা মাতৃশক্তির বড় ভূমিকা রয়েছে, তাই স্পেশালভাবে আমি মায়েদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাকে পাশের বাড়িতেই থাকতে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন এত সুন্দর ব্যবহার, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। ওই মা এমনভাবে বাবা বলে আমাকে
ডাক দিয়েছে। আমার একটা মাত্র মেয়ে, সে ডাক্তার, গাইনোতে গোল্ড মেডালিস্ট। মানে আমার ওই মেয়েটা ওই রকমই ডাকে, প্রাণ খোলা ডাক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি সকলের মঙ্গল করো। আমার তো প্রার্থনা করা ছাড়া আর কিছু নাই।